পাহাড়ে লাগাতার বৃষ্টি, দুকুল ছাপিয়ে বইছে তিস্তা জলের তলায়। একাধিক বাড়ি, রাস্তাঘাট, তিস্তা বাজারের কাছে জাতীয় সড়কে ধস। পাহাড়ে লাগাতার বৃষ্টি চলছে এবং সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে নতুন করে ধস জাতীয় সড়কে। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী এই এলাকায় গিয়ে ঠিক কী ছবি তুলে ধরলেন দেখুন। তিস্তা বাজারের দিকে যত এগোনো যাচ্ছে পরিস্থিতি ততটাই খারাপ, এমনটাই কার্যত ক্যামেরায় ধরা পড়ছে। এই মুহূর্তে যদি আমি দেখি, গোটা পাহাড় ভেঙে পড়েছে, ধস নেমেছে। গতকাল রাত্রেবেলার ঘটনা, বিভিন্ন জায়গাতে এরকম ধসের ছবি বারবার লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে সেই ধস সরানোর কাজ চলছে। একদিকে যখন ধস নেমেছে, অন্যদিকে দাঁড়িয়ে উল্টো দিকে দেখতে পাচ্ছি তিস্তা নদী ঠিক আমার ডান পাশে, এবং সেখানে তিস্তার খরস্রোতা এবং যে বিপজ্জনকভাবে তিস্তা বইছে সেটা কার্যত মনে ভয় লাগিয়ে দেওয়ার মতো। এই মুহূর্তে জেসিবি দিয়ে কার্যত এই যেই ধস নেমেছে তা পরিষ্কার করা হচ্ছে এবং যত দ্রুততার সহকারে সম্ভব রাস্তার যে যান চলাচল ব্যবস্থা সেটাকে স্বাভাবিক করার প্রয়াস চালাচ্ছে প্রশাসন কর্তারা। অত্যন্ত উদ্বেগের ছবি ধরা পড়ছে। তিস্তা বাজারের দিকে যত এগোচ্ছি ততই পরিস্থিতি হাতের বাইরে। দেখা যাচ্ছে দিকে দিকে ধস নেমেছে, বড় বড় পাথরের চাই, তার পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণের মাটি এই মুহূর্তে ধসে পড়েছে। এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা যে বিদ্যুতের কেবিল রয়েছে সেগুলোকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে, তারা বিদ্যুৎ সংযোগ ছিন্ন করছেন কেবিলগুলো থেকে, কারণ যাতে কোনো অপ্রীতিকরভাবে কোনো পরিস্থিতি তৈরি না হয়। পাহাড়ের একাংশ এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে পাহাড়ের একাংশ কীভাবে ভেঙে পড়েছে এবং কি বিপজ্জনকভাবে গোটা যেই প্রক্রিয়াটা তা চালাচ্ছেন এখানকার প্রশাসন কর্তারা। কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ তারা পর্যন্ত এই মুহূর্তে তারা মোতায়েন হয়ে রয়েছেন গোটা এলাকাতে, যাতে যানবাহন চলাচলে কোনো রকমভাবে কোনো ব্যাঘাত না ঘটে। ইতিমধ্যে গোটা এলাকাতে যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য, তার কারণ যেহেতু ধস সরানোর কাজ চলছে। দ্রুততার সহকারে এই ধস সরিয়ে দিয়ে এই ধস সরিয়ে দেওয়ার পরই মূলত যান চলাচল আবার স্বাভাবিক করা হবে, এমনটাই পুলিশ প্রশাসন সূত্রে খবর। আমরা একটু যারা এখানে কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশের তরফে যারা মোতায়েন রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। कितना देर से ये काम चल रहा है? ये काम चल रहा है, सुबह से चल रहा है, काम साफ करने का काम चल रहा है। ये लैंडस्लाइडिंग कब हुआ? ये लैंडस्लाइडिंग जब बारिश हुआ था उस टाइम में हुआ था, अभी साफ करने का काम हो रहा है। यहाँ पे जो गाड़ियाँ चलाचल कर रहे हैं इधर, अभी थोड़ा साफ करेंगे उसके बाद चलाचल होगा। कितने देर से आप लोग काम कर रहे हैं इधर? अभी थोड़ा आगे से किया है, 1-2 घंटा आगे से किया है, आगे तक तो पूरा বৃষ্টি হয়েছে। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে নতুন করে ধস। এই নিয়ে আমাদের অপর প্রতিনিধি রণজিৎ তিনি কি প্রতিবেদন তুলে ধরছেন দেখুন। উত্তর সিকিম সহ উত্তরবঙ্গে একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টি, তার জেরে কিন্তু বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের প্রায় সবকটি নদীর জল। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে। এই সেই মহানন্দা ব্যারেজ, এখানে কিন্তু তিস্তা মহানন্দার জল একসাথে প্রবাহিত হয়। এই ব্যারেজে লক গেটের মাধ্যমে কিন্তু জলকে প্রথমে এখানে আটকে রাখা হয়, পরবর্তীতে জলস্তর বেড়ে গেলে তা কিন্তু লক গেট খুলে কিন্তু এখান থেকে এই নদী ধরে কিন্তু জল বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব এই সেই লক গেট, যা কিন্তু সকাল থেকে 4টি লক গেট খুলে কিন্তু এখান থেকে জল বাংলাদেশের দিকে প্রবাহিত করা হয়েছে। পাশাপাশি এলাকাতে কিন্তু মুহুর্মুহুর বাড়ছে সাইরেন, জনসাধারণকে সতর্ক করার জন্য যে কোনো মুহূর্তে কিন্তু জলস্তর বাড়তে পারে, তার জন্য কিন্তু সাইরেন বাজিয়ে সেখানকার জনসাধারণকে কিন্তু সতর্ক করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে খোলা হয়েছে পুলিশি ক্যাম্প, পুলিশি নজরদারি চলছে এই নদীর সংলগ্ন এলাকাগুলিতে। পাশাপাশি একটু সিকিমের আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আজ উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে এয়ার লিফট করে সেখান থেকে রেস্কিউ করার কথা ছিল, কিন্তু হঠাৎই সকাল থেকে কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেখান থেকে কিন্তু হেলিকপ্টার দিয়ে এয়ার লিফট সম্ভব হয়নি। পাশাপাশি মঙ্গন থেকে শুরু করে যে সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছিল সেই সমস্ত ব্রিজ কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সেখানে বেলি ব্রিজ তৈরি করে সেখান থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা নতুন করে তৈরি করেছে। পাশাপাশি সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকদের পায়ে হাঁটিয়ে একটা নিরাপদ স্থানে আনা হচ্ছে, যেখান থেকে কিন্তু টুরিস্ট যে গাইডরা রয়েছে কিংবা ট্যুর অপারেটরদের গাড়িতে কিন্তু তাদেরকে সিকিম থেকে নামিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন জায়গাতে কিন্তু চলছে পুলিশি নজরদারি। পাশাপাশি আর্মির ইগল বাহিনী তারা কিন্তু সিকিমে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, পাশাপাশি কাজে নামানো হয়েছে বিআরওকে।
এই মুহূর্তে কিন্তু অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গ জুড়ে এবং সিকিম উত্তরাংশ জুড়ে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। তিস্তার জলে ভাসছে তিস্তা বাজার এলাকা, পাহাড়ে ব্যাপক ধস, ভাঙছে রাস্তাও। বাজারে প্রবেশের আগে মোতায়েন পুলিশ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। তিস্তা বাজার এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ল যেই চত্বরে মূলত সমস্যা দানা বেঁধেছে, রাস্তা ভেঙে গেছে, সেই চত্বর ইতিমধ্যে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে সরকারি তরফে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10-এর বিভিন্ন জায়গা অতিবৃষ্টির কারণে ড্যামেজ হয়েছে এবং সেই কারণে গোটা এলাকা ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। এবং এক্ষেত্রে কোন কোন অল্টারনেটিভ রুট রয়েছে সেই রুটগুলো বা রাস্তাগুলোকেও কার্যত এই নোটিশে উল্লেখ করা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে যেরকম গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা, ঠিক তার পাশেই আমি যদি দেখি যে সমস্ত জায়গাগুলোতে সমস্যা দানা বাঁধছে সেখানে পুলিশ এইভাবে ক্যাম্প খাটিয়ে তারা সামগ্রিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। আমি দেখতে পাচ্ছি এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে মোতায়েন রয়েছেন গোটা এলাকাতে। ঠিক একইভাবে আর্মির তরফেও যারা সেনাবাহিনী আধিকারিকরা রয়েছেন তারা মোতায়েন রয়েছেন। আমার বাঁদিকে যে ছবি দেখা যাচ্ছে সেটা তিস্তা নদী। তিস্তা নদীর যেই ভয়াবহ রূপ সেটা এই মুহূর্তে কার্যত চাক্ষুষ করা যাচ্ছে। গোটা দিন ধরে বৃষ্টি হয়েছে, গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে, যার জেরে এখনো পর্যন্ত তিস্তার যে জলের স্তর তা ক্রমে বেড়ে চলেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে যাতে এখান থেকে কোনো গাড়ি বা কোনো ব্যক্তি বিপজ্জনকভাবে প্রবেশ করতে না পারেন সংশ্লিষ্ট এলাকাগুলোতে, তার জন্য পুলিশের তরফে এই মুহূর্তে সামগ্রিকভাবে গোটা বিষয়টা নজরে রাখার জন্য তারা টিম এখানে বসিয়ে রেখেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 2 পুলিশ অফিসার যেমন রয়েছেন, সেই একইভাবে তারা সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা পর্যন্ত মোতায়েন রয়েছেন। তাদের হাতে ওয়াকি টকি রয়েছে এবং লাগাতার তারা যোগাযোগ করে যাচ্ছেন বিভিন্ন রাস্তার সাথে, যাতে নতুন করে কোনো রকম রাস্তায় ধস না নামে। অর্থাৎ এই মুহূর্ত দাঁড়িয়ে যেই ছবি লক্ষ্য করা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। তিস্তা নদী অত্যন্ত ভয়ঙ্কর গতিতে বইছে, ঠিক তার পাশের রাস্তাতে দাঁড়িয়ে যে রাস্তা রীতিমতো বিভিন্ন জায়গাতে ধস নেমে গিয়েছে, তিস্তা নদীতে মিশে গিয়েছে রাস্তা। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা তারা যেমনভাবে গোটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, ঠিক একইভাবে তিস্তা বাজার সংলগ্ন যে এলাকা সেই এলাকা সামগ্রিকভাবে পুলিশের তরফে এবং সেনাবাহিনীর তরফে ঘিরে ফেলা হয়েছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, তিস্তা বাজার।